ব্যারিস্টার রাশনা ইমাম, আপনার কাছে শুনতে চাই যে অস্থিরতা আছে, এটা আমরা জানি, এবং প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যে নির্বাচন ভণ্ডুল করার জন্য একটা চেষ্টা আছে, সেই সম্পর্কেও আমরা জানি। এখন ডেট দিয়ে দিলেই সেই সংখ্যাটা কেটে যাবে কিনা? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটি বললেন যে ডেট দিলেও অস্থিরতা কাটবে না, আপনার কি মত? জি, প্রথমে বলবো যে ডেট দিলেই যে ওভারনাইট অস্থিরতা কেটে যাবে তা না, কিন্তু ডেট দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন আসবে যে সবাই কিন্তু তখন একটা ডিরেকশন, একটা পারপাস চলে আসবে যে আমরা কোন দিকে আগাচ্ছি। এতদিন যেরকম নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা ছিল, কারো কোনো ধরনের ধারণা ছিল না কবে নির্বাচন হবে, তারপরে তো একটা আশার আলো দেখতে পেলো যখন উনি অ্যানাউন্স করলেন যে ফেব্রুয়ারি মাসে হবে। তো এখন যদি একটু সুনির্দিষ্ট ডেট দিয়ে দেন, কিছু দূর হলেও তো একটা পারপাস, একটা ডিরেকশন পাবে, সবাই পাবে। অ্যাটলিস্ট যে শক্তিগুলো নির্বাচন চাচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রে আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার নির্বাচনের তাৎপর্যটা আন্ডারমাইন করলে হবে না। যেরকম নানা ধরনের নির্বাচন পেছানোর তো অনেক ধরনের পায়তারাই আমরা দেখেছি, তার মধ্যে রিসেন্ট তো গোপালগঞ্জের ঘটনাটা, সচিবালয়ের ঘটনাটা, যেটা মাইলস্টোনের পরে হলো, তারপরে অবরুদ্ধ করে রাখলো যে দুজন উপদেষ্টাকে। তো এগুলো তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিগড়ানোর একটা উদ্দেশ্য। এবং আমার জানা মতে আমি কয়েকটা জায়গায় দেখলাম যে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা যে 14 দলের সাথে বসেছেন, ওখানে মনে হয় উনি কিছু দূর ইঙ্গিত দিয়েছেন যে ইনফরমেশন পেয়েছে যে এখানে পতিত সরকারের লোকজন ইনভলভড ছিলেন, ইন্টেলিজেন্স ফোর্সেস থেকে জেনেছেন। তো তারা তো পায়তারা করছেই, সেটা এক ধরনের বাধা নির্বাচনের পথে। আরেকটা বাধা আমরা দেখেছি যে নানা ধরনের তর্ক বিতর্ক দাবি যেগুলো দেয়া হচ্ছে, যেরকম সংস্কার আগে নির্বাচন পরে, ন্যায় বিচার আগে নির্বাচন পরে, এগুলো তো মানে বেশ কিছু দূর অযৌক্তিক। কারণ ন্যায় বিচার আগে নির্বাচন পরে হতে পারে না। ন্যায় বিচার চারটিখানি ব্যাপার না। ন্যায় বিচার একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, যেটা অনেক সময় লাগবে এবং সময় কিছু দূর লাগা উচিত। যেটা আমি বারবারই একই কথা বলেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো ট্রায়ালস ছিল আওয়ামী লীগ আমলে, এগুলো কিন্তু তড়িঘড়ি করে করা হয়েছিল, তারপরেও প্রায় 2.5 বছরের মতো লেগেছে এবং পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। আমরা তো চাই না যে এই পতিত আওয়ামী লীগ সরকারের যারা যে ট্রায়ালসগুলো হচ্ছে সেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক। তার অর্থ এই যে ধীরে সুস্থে আমি বলছি না, বা ডিউ প্রসেস ফলো করে সময় নিয়ে বিচারটা করা উচিত। সো এই রিফর্ম, সংস্কার আগে, বিচার আগে, নির্বাচন পরে, সংবিধান আগে পুরোপুরি সংশোধন বা পুনর্লেখন করতে হবে, তারপরে বিচার, এগুলো আমার মনে হয় কিছু দূর হলেও উদ্দেশ্য প্রণোদিত, এবং উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন পেছানো। সংস্কারের কিছু জায়গা আমরা দেখছি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু ক্ষমতার ভারসাম্য নিয়ে যে কথাটি আসছে, আমরা মনে হচ্ছে যে ওই জায়গাতেই এখনো পর্যন্ত আটকে আছে দলগুলো। আপনি কিভাবে দেখেন যে আসলে কতটুকু এগিয়েছে? এটা একটা বিষয়। আর এরপরের আমি আরেকটু প্রসঙ্গ চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এরকম একটি রিপোর্ট দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। আপনি রিপোর্ট হয়তো দেখেছেন, আমি আপনার কাছে জানতে চাই, আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই অভিযোগটা তো আমাদের জন্য খুব দুঃখজনক। আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমরা যদি সংস্কার কমিশনগুলোর কথা বলি, শুরুতেই বলবো যে এটা একটা সহজ কাজ ছিল না টু স্টার্ট উইথ। তো কেউ যদি মনে করে থাকে যে এটা দ্রুত র্যাপ আপ করা, যেটা অসম্ভব ব্যাপার। এতগুলো রাজনৈতিক দল নিয়ে বসছে, এখানে ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। এটা দিস ওয়াজ মেন্ট টু বি এ ভেরি ডিফিকাল্ট জব। সো ঐক্যমত স্থাপন করার জন্য যে কমিশনটা, ওনাদের কাজ ছিল ফ্যাসিলিটেট করা যাতে করে একটা ঐক্যমতে পৌঁছতে পারি। কিন্তু এটা কখনোই সহজ হওয়ার কথাও ছিল না এবং সহজ হচ্ছেও না, হয়ওনি। তাই বলে যে কোনো ব্যাপারেই ঐক্যমতে পৌঁছায়নি তা তো না, বেশ কিছু ব্যাপারে তো ঐক্যমতে এসেছে। সো সেগুলোর সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত। কিন্তু এখানে আরেকটা কথা বলবো, অনেকগুলো ব্যাপারে ঐক্যমত হয়েছে, যেরকম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই সংস্কারটা তো এখন করা সম্ভব না। কারণ এই সংস্কার করতে গেলে আপনার সংবিধানে হাত দিতে হবে, সংবিধানে সংসদ ছাড়া হাত দিতে পারবো না, সংসদ আসবে নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, সংবিধান পুনর্লেখন করতে হলেও আমাদের গণপরিষদ দরকার, যার জন্য আমাদের নির্বাচন দরকার। সো এগুলোও কিন্তু সব সংস্কার যে ব্যাপারে ঐক্যমত এসেছে সেগুলো করাও কিন্তু এখন সম্ভব না। সো যেগুলো শুধু একটা অধ্যাদেশ জারির মাধ্যমে করা সম্ভব, যেগুলো কিছু দূর আমরা দেখেছি, যেরকম আমাদের বিচার বিভাগের কথা বললে যে একটা কাউন্সিল যে গঠন করেছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য একটা অধ্যাদেশের মাধ্যমে, সো অধ্যাদেশের মাধ্যমে
যে সংস্কারগুলোতে ঐক্যমত স্থাপন করতে পেরেছে সেগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সো ওভাবেই তো আগাচ্ছে। হ্যাঁ, এটা ইজি হওয়ার কথা না, এই কাজটা ইজি হচ্ছেও না, অনেক ধরনের মত আসছে। তো আমি জিনিসটাকে এভাবেই বিবেচনা করছি। এবার আপনার সেকেন্ড পয়েন্টটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু ছিল যে এই সরকার এসে অন্তত মানবাধিকার লঙ্ঘন ঢালাওভাবে এই সরকারের অধীনে হবে না। বিশেষ করে এই সরকারের উপদেষ্টাদের দিকে যদি আপনি তাকান, ওনাদের মধ্যে তো বেশিরভাগই ছিলেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন, সারা জীবন মানবাধিকার নিয়েই লড়াই করেছেন। তো এটা দুঃখজনক এবং এই ব্যাপারে আশা করছি তদন্ত হবে এবং কিছু দূর তো হয়েছে, নাগরিক কিছু কমিটিও গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মতো করেছে। তো আশা করছি ওনারা আইন লিগ্যাল অ্যাকশন নেবেন যারাই দোষী সাব্যস্ত হচ্ছেন, এবং যদি বের হয় যে পুলিশ বল প্রয়োগ করেছে যেটা বেআইনি ছিল বা এক্সেসিভ ইউজ অফ ফোর্স বা ডিসপ্রপোর্শনেট, সেক্ষেত্রে আশা করছি যে তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। একটা পয়েন্ট যুক্ত করব, গোপালগঞ্জে গেলে যে এরকম একটা আশঙ্কা কিন্তু সবারই ছিল, তার খুব একটা জ্ঞানী গুণী ব্যক্তি হতে হয় না টু আন্ডারস্ট্যান্ড যে গোপালগঞ্জে গেলে এ ধরনের একটা সমস্যা হতে পারে। তাহলে তো সরকারের হয়তো উচিত ছিল আর একটু প্রিপেয়ার্ড থাকা, যে এনসিপি যখন গোপালগঞ্জে যাচ্ছেন, ওটা নিয়ে আমি কমেন্ট নাই করলাম যে ওনারা কি উদ্দেশ্যে গেছেন, বাট যাচ্ছেন যখন, এটা নিয়ে তো অনেক ঝামেলা হতে পারে, কারণ গোপালগঞ্জ আমরা জানি প্রিডমিনেন্টলি আওয়ামী লীগ এলাকা ছিলেন। তাহলে পর্যাপ্ত সংখ্যক প্রেপারেশন কি নিয়েছিলেন আমাদের হোম অ্যাডভাইজার বা হোম মিনিস্ট্রি বা পুলিশ? আমার তো মনে হচ্ছে না। ওনার একটাই বক্তব্য দেখলাম, উনি বলছেন না আমরা এক্সপেক্ট করিনি এত খারাপ অবস্থা হবে। কেন এক্সপেক্ট করেনি? দেশের তো সবাই সাধারণ মানুষ এক্সপেক্ট করে যে গোপালগঞ্জে গেলে এরকম পরিস্থিতিতে একটা আইন শৃঙ্খলা কম্প্রোমাইজড হবে। কিন্তু এর আগে মিটিং করে এসেছে, বিএনপিও এখানে প্রোগ্রাম করেছে, তবে আবার সংঘর্ষের এক্সাম্পল আছে, দুটোই আছে। আরো প্রিপেয়ার হওয়া উচিত ছিল।